لا يزال الخير حيا لا يزال إن في الدنيا سلاما وظلال الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد আজকে আপনাদেরকে আমরা উপহার দেব যে জাদু এবং শয়তান যে মানুষের প্রতি আসর হয়ে যায় তা থেকে বাঁচার উপায়। মনে রাখতে হবে জাদু এবং শয়তানের যে জিন ধরা বলি আমরা, জিন ধরা ভূত ধরা বলি, তা থেকে বাঁচার দুটি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে যে জাদু করা হয়েছে সেই জাদুর বস্তু বা স্থান সম্পর্কে জানা এবং সেখান থেকে জাদুর সেই জাদু সাধারণত কি করা হয়, কিছু তাবিজ, কিছু ঝাড়ফুঁক, শিরকি ঝাড়ফুঁক এবং কিছু কি বলে ওটাকে আপনার মন্ত্র, কিছু গিরা, এগুলির মাধ্যমে করা হয় এবং জাদু সত্যি তোমাকে বিশ্বাস করতে হবে। জাদু বলতে কোন জিনিস নেই, এটাকে অস্বীকার করলে কুফরি হবে। তবে জাদু শিক্ষা করা, জাদু শিখানো, জাদু করানো, করিয়ে নেওয়া সম্পূর্ণভাবে কুফরি। তাহলে জাদুর যার মাধ্যমে জাদু যেখানে জাদু করে সেটা জানার পরে সেটা হয়তো স্বপ্নের মাধ্যমে জানতে পারে বা তালাশ করতে গিয়ে পেতে পারে, এটাকে উঠাই নিয়ে এরপরে ওই জাদু করা জিনিসটার উপরে ফুঁক দিলে, ঝাড়ফুঁক করলে এবং খুলে দিয়ে জ্বালিয়ে দিলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালামকে লাবিদ বিন আসম এবং তার মেয়েরা ইহুদিরা জাদু করেছিল এবং আল্লাহ নবীকে সেটা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিয়ে সেটা নিয়ে এসে ওই কূপের একটা পরিত্যক্ত কূপের নিচে রেখেছিল। আল্লাহ নবীর চুল এবং আল্লাহ নবী আলাইহিস সালামের যে চিরুনির যে ইয়েগুলো রয়েছে, আপনার চিরুনির যে দাঁতগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা জাদু করেছিল। আল্লাহ নবী আলাইহিস সালাম এই জাদুর মাধ্যমে প্রভাবিত হয়েছিল, তার মধ্যে ক্ষতি হচ্ছিল। আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে দুইজন ফেরেশতা দিয়ে জানিয়ে দিয়েছেন এবং সেটাকে আল্লাহ নবী উঠিয়ে নিয়েছে সূরা ফালাক এবং সূরা নাস, 11টি গিরা ছিল, একটা করে গিরা খুলে একটা করে দোয়া পড়ে একটা করে গিরা খুলিয়েছিলেন। এটা করতে পারলে সবচেয়ে ভালো। 2 নম্বরে হলো যে যদি জাদুর স্থান না জানা যায় তাহলে দুইভাবে সেটার চিকিৎসা হতে পারে। একটা হলো যে রুকিয়া শারঈয়া, শরীয়তের যে রুকিয়া রয়েছে, ঝাড়ফুঁক রয়েছে, তার মাধ্যমে কোরআনের যে আয়াত, দোয়া, হাদিসের দোয়া, এর মাধ্যমে রোগী নিজে বা অন্যকে পড়ে দিলে সেটা শয়তানের থেকে যেটা জিন ধরা এবং ভূত ধরা বলে সেটা থেকে এবং জাদু থেকে বাঁচা সম্ভব। রুকিয়া শরিয়া যেটা শরীয়তের ঝাড়ফুঁকের জন্য যে শর্তগুলা, সেটা মনে রাখতে আমাদেরকে। 1 নম্বরের জন্য আল্লাহর কালাম এবং রাসূলের দোয়া দিয়ে হয়, শরীয়ত সম্মত যে দোয়া যেগুলো শরীয়তের দোয়া। 2 নম্বরে যেটা আরবি ভাষায় হতো, এমন ভাষা যেটা বোধগম্য হয়, সেটা যিনি ঝাড়ফুঁক করবেন অন্যকে তিনি যেন মুমিন ও মুত্তাকি হয়, যার ঝাড়ফুঁক করবেন তিনি যেন মুমিন মুত্তাকি হয়। এমন কাফের হলো ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যাবে। এখানে ঝাড়ফুঁকের মাধ্যমে রাখতে হবে যে যিনি ঝাড়ফুঁক করবেন এবং যার জন্য করবেন দুইজনেই বিশ্বাস করবে এটা আল্লাহ ভালো করে, এটা একটা কারণ মাত্র। এইভাবে শরীয়তের পরিপন্থী কোনো ঝাড়ফুঁক না হয়, গালাগালি করা, মারধর করা ইত্যাদি যেন না হয়, এই শর্তগুলো মনে রাখতে হবে, তাহলে এই ঝাড়ফুঁক জায়েজ হবে। ঝাড়ফুঁক কি বলে, তাহলে একটা ঝাড়ফুঁক দিয়ে একটা চিকিৎসা নেওয়া। আর একটা হলো কি, যে সমস্ত শরীয়তের যেগুলি বৈধ জিনিস রয়েছে, যেরকম মধু, জমজমের পানি, আজওয়া খেজুর, তারপরে কালোজিরা, তারপরে কি বলে আপনার সিঙ্গা লাগানো হিজামা, এই সবগুলোই হচ্ছে কি আপনার জাদুর চিকিৎসা করা যেতে পারে এগুলির মাধ্যমে। عن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال الشفاء في ثلاثة في شرطة محجمة أو شربة عسل أو كية بنار وعنها أمتي عن الكي أخرجه البخاري। আব্দুল্লাহ আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিসের মধ্যে আরোগ্য রয়েছে। একটা হলো কি সিঙ্গা লাগানোর মধ্যে, আরেকটা হলো মধুপানে, আরেকটা হলো ওই লোহা গরম করে ছেক দেওয়ার মাধ্যমে। তবে আমার উম্মতকে ওই লোহা গরম করে ছেক দেওয়া থেকে আমি নিষেধ করছি। হাদিস বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর 5681 নম্বর হাদিস।
81 নম্বর হাদিস। এইভাবে আন সাদ আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من تصبح بسبع تمرات عجوة لم يضره ذلك اليوم سم ولا سحر متفق عليه। সাদ আবি ওয়াক্কাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে 7টি আজওয়া খেজুর খাবে সেই দিনে তার কোনো বিষ এবং কোনো জাদু প্রতিক্রিয়া করবে না। হাদিসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বুখারীর 5769 নম্বর হাদিস আর মুসলিমের 2047 নম্বর হাদিস। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণিত আবু হুরায়রা বর্ণনা করেন যে ইন্না ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালো জিরাতে সব রোগের চিকিৎসা মৃত্যু ছাড়া। এই হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। বুখারীর 5688 নম্বর হাদিস, মুসলিমের 2215 নম্বর হাদিস। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইহতাজামা লিসাবি আশারা, যে ব্যক্তি 17 তারিখে ওয়া 19 তারিখ ওয়া 21 তারিখে যে ব্যক্তি কি করবে, হিজামা সিঙ্গা লাগাবে, কানা শিফা ও মিন কুল্লি দাইন, সব রোগ থেকে তার জন্য কি চিকিৎসা হয়ে যাবে। এটা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন। আবু দাউদের একটা হাসান হাদিস, নাম্বার হচ্ছে 8361 নম্বর হাদিস। হাদিসটি সহিহ হাদিস। তাহলে আমরা জানতে পারলাম যে এই জিনিসগুলো দিয়ে আমরা, তাহলে যদি কাউকে যে কি বলে জাদু করা হয়, তাহলে জাদুর স্থান জেনে বা জাদুর বস্তু জেনে সেটাকে উঠাই পড়ে ফুকে তাকে খুলে পুড়াই দেওয়া, এটা যদি না জানা যায় তাহলে তাকে রুকিয়া শরিয়া করা, আর এবং এর সাথে যে সমস্ত বৈধ জিনিস রয়েছে শরীয়তে সেগুলো দিয়ে চিকিৎসা করা, জমজমের পানি, মধু, আজওয়া খেজুর, কালো জিরা, তারপরে কি হিজামা, সিঙ্গা, এগুলোর মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন জাদুকরের জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা হারাম, তবে শরিয়াতে রুকিয়া শরিয়া দিয়ে বাবা বৈধ জিনিস দিয়ে করা যায়। আল্লাহ আমাদেরকে জাদুকরদের থেকে বাঁচার তৌফিক দান করুন। আমি এবং যাদেরকে জাদু করা হয়েছে তাদের চিকিৎসা যেন শরীরসম্মত করা সম্ভব সেটা জানার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।